عدني مولاه لا ضد ولا ند ولا عدني مولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মালিকের দরবারে যে মালিক আমাদেরকে পবিত্র ঈদুল আজহা পালন করার পর আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে মসজিদে এসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদের আগে আমাদের হজ এবং কুরবানি নিয়ে আলোচনা ছিল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি এবং আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আলোচনা। আজ একজন আলেম আসতে পারে, সে আসা পূর্ব পর্যন্ত আমি বয়ান করব। যদি সে আসে তাহলে আমার বয়ান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সে আসা পর্যন্ত যতটুকু করা যায় চালিয়ে যায় নাকি। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই ইয়ারিফুন। আল্লাহ কো বান্দা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না, যে কোনো উদ্দেশ্যে সৃষ্টি করে, ঠিক না? আমি একটা কারখানা করবো, আমার একটা উদ্দেশ্য থাকে। আমি পড়াশোনা করবো, আমার একটা উদ্দেশ্য থাকে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন যে বান্দা তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি না। আল্লাহ তাআলা বলেন ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে ও মানুষ, তোমরা কি ভাবছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না না, তোমরা ধারণা করো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি না। যদি এই ধারণা করে থাকো তাহলে ভুল। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি না। তোমরা যদি ভেবে থাকো, তোমরা যদি চিন্তা করো আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিয়েছে, তোমাদের মন করা দুনিয়ায় চলো, তোমাদের মন করা মতো দুনিয়ায় চলো, নামাজ ছেড়ে দেয়, রোজা রাখো না, যাকাত আদায় করো না, সুদ খাও, ঘুষ খাও, চিন্তা করো না, তোমাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। না না না, এইটা ভুল ধারণা। কৃষক যখন রাখাল যখন এরকম ভাবে গরুর রশির মধ্যে রশি ধরিয়া যখন জমিনের মধ্যে ছেড়ে দেয়, গরু মনে করে আমার কেউ নাই, আমার কেউ নাই। গরু যখন অন্যের ক্ষেতের মধ্যে মুখ দেয়, ওই রাখাল রশি ধরে টান দেয়, টান দেওয়া মানি রাখাল বুঝাইয়া দিল এ গরু তুমি চিন্তা করো, তুমি ধারণা করো তোমার কোনো মালিক নাই, তোমাকে আমি এভাবে ছেড়ে দিয়েছি। না না না, তোমাকে আমি এভাবে ছেড়ে দেই না। তুমি যদি অন্যের এরকম ভাবে ফসল খাও, আমি মালিক, আমি রাখাল রশি ধরে টান দিব। আল্লাহ তাআলা বলে বান্দা তোমাকে দুনিয়ায় পাঠাইলাম পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যখন আমি দেখবো তোমার গুনাহ বেশি হয়ে গেছে, তুমি মানুষের উপর জুলুম করো বেশি, মানুষের হক খাও, আমি আল্লাহ তাআলা তোমার ওই মৃত্যু নামের রশিটা ধরে টান দিব রে। টান দেওয়ার সঙ্গে সঙ্গে তুই আমি মালিকের কাছে চলে আসবি। যত পলায়ন করার চেষ্টা করো, পলায়ন করতে চেষ্টা করবা, কখনো পলায়ন করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে বান্দা আমি একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছি, শুধু তোমাকে নয়, আমি মানুষ এবং জিনকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার
কথা বলেন কোন কারো পীরের কদমে সেজদা দেওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে? কোথায় সেজদা দিবে? জোরে বলেন, কোথায় সেজদা দিবে? মসজিদে। কোথায়? মসজিদে। বলে বাতি বানাইলো, যে বাতি বানাইলো, বাতি যদি আলো না দেয়, বাতিকে আমরা লাঠি দিয়া ফালাইয়া দিই, ঠিক নেই? জোরে বলেন। বাতির মালিক বানাইছে আলো দেওয়ার জন্য, যদি বাতি আলো না দেয়, ওই বাতি আমার আপনার পায়ের নিচে পড়ে যায়, ডাস্টবিনে পড়ে যায়। ফ্যান বানাইছে, ফ্যানে যদি আলো, ফ্যানে যদি বাতাস না দেয়, ফ্যান ডাস্টবিনে চলে যায়, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করার জন্য। ওই মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে রে ভাই, ওই মানুষ যদি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি না করে, ওই মানুষ যদি সুন্নাহর উপর অটল না থাকে, আল্লাহ তাআলা বলে ওই মানুষ না, ওই মানুষ হলো জন্মগত মানুষ, গুণগত মানুষ না। বাতির আলো, বাতির গুণ হলো আলো দেওয়া, ফ্যানের গুণ হলো বাতাস দেওয়া, মানুষের গুণ হলো যারা চরিত্রহীন, যারা চরিত্রযুক্ত মানুষ, যারা আল্লাহর দাসত্ব আর গোলামি করে, তাদের গুণ হলো আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করা। যে ব্যক্তি আল্লাহ দাসত্ব আর গোলামি করবে রে, আল্লাহ তাআলা বলেন সে সমগ্র মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যে মানুষ গুণগত মানুষ, তার দাম আমি আল্লাহর কাছে বেশি। আর যে মানুষ গুণ নাই, যে মানুষ আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি নাই, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। যে মানুষ আল্লাহ তাআলা দাসত্ব করবে না, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আমার আল্লাহ কয় সে হলো শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ কইতেন না? কার কথা? আল্লাহর। জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আরেকটু জোরে কোন না কার কথা? আল্লাহর কথা। এখন যদি বলেন হুজুর আমরা শুয়োর কুকুরের চাইতে নিকৃষ্ট বললেন, একে দোষ আমার? কথা বলেন, দোষ আমার না। বলছে কে? আল্লাহ। উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে গোলাম আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি, সমস্ত মাখলুকের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি। আর সেই শ্রেষ্ঠত্ব যদি তুমি ধরে রাখতে না পারো, তুমি যদি নামাজ না পড়ো, রোজা না রাখো, সুদ খাও, ঘুষ খাও, অন্যের হক মেরে খাও, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, যে আল্লাহ ঘোষণা দিলাম তুমি শ্রেষ্ঠ, ওই আল্লাহ আবার ঘোষণা দিলাম তুমি চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বলেন গুণগত মানুষের দাম, জন্মগত মানুষের কোনো দাম নাই। বলে গুণগত মানুষকে, যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, রাসূলের আদর্শ আছে, সে একমাত্র গুণগত মানুষ। যার মধ্যে কোরআনের আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, কোরআনের মুহাব্বত নাই, রাসূলের হাদিসের মুহাব্বত নাই, সে হলো জন্মগত মানুষ। বলেন এখন যদি আমার কথা বুঝে থাকেন, গুণগত মানুষের দাম বেশি না জন্মগত মানুষের দাম বেশি? বলেন কার দাম বেশি? গুণগত। কার বেশি? গুণগত। তাহলে গুণগত মানুষ যদি আমরা হইতে চাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে না। একটু জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া গুণগত মানুষ হওয়া যাবে না। যদিও আমার কথা একটু তিতা হয়, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি, রাগ করার কোনো অপশন নাই। যদি রাগ করতে হয় তাহলে আল্লাহকে ডাক দিয়া বলো রে আল্লাহ, কেন এমন আয়াত কোরআনে দিলা, এই সাবাস আসেনি কারো?
জোরে বলেন আসেনি? তাহলে যদি গুণগত মানুষ হইতে চাও তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া বিকল্প পথ আসেনি। এই জন্য দোস্ত, বাতি বানাইলো, বাতির গুণ হইল আলো দেওয়া, আলো না দিলে ডাস্টবিনে তার স্থান। ফ্যান বানাইলো, ফ্যানের গুণ হইল আলো দেওয়া, যদি ফ্যানের গুণ হইল বাতাস দেওয়া, যদি ফ্যান বাতাস না দে এইটার স্থান হয় ডাস্টবিনে। ঠিক তদ্রূপ আল্লাহর কাছে, আমার আপনার আল্লাহর কাছে ওই লোক দামি যেই লোক গুণগত মানুষ, ওই লোক আল্লাহর কাছে দামি। আর যার কোনো গুণ নাই, যে আল্লাহর দাসত্ব আর গোলামি করলো না, তার আল্লাহর কাছে শস্য পরিমাণও কোনো দাম নাই। এই জন্য দোস্ত, আমার আল্লাহ তাআলা মানুষকে কেন বানাইছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ আমার দোস্তরা, আমার ইবাদত করনে ওয়ালারা, আমার গোলাম, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি না। আমারও একটা আশা আছে, আমারও একটা আকাঙ্ক্ষা আছে। আমি বানাইছি তোমরা আমার দাসত্ব আর গোলামি করবা। জানোনি ফেরেশতাও আমার দাসত্ব আর গোলামি করে, আসমান জমিন আমার দাসত্ব আর গোলামি করে, পাহাড় পর্বত আমার দাসত্ব আর গোলামি করে। তারপরেও কেন জানো মানুষদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি জানো? ফেরেশতা গুনাহ করতে পারে না, পাহাড় পর্বত গাছপালা আল্লাহ তাআলার অবাধ্য হতে পারে না। শুধু আমার আপনার মতো মানুষ যারা আল্লাহ তাআলার অবাধ্য হইতে পারে, গুনাহ করে রে। গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি মানুষ সত্য থাকে রে, যদি চিন্তা করে আমার আল্লাহ আমাকে দাসত্ব আর গোলামি করার জন্য এই দুনিয়ায় পাঠাইছে রে, যদি এই চিন্তা ধারণা থাকে, ওই মানুষ সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করে। আর আমার আল্লাহ কয়, আমি তো এই জন্য আমার বান্দাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। এই জন্য এখন আমাদের টাকা পয়সা বেশি হয়ে গেলে আল্লাহকে চিনি না, দোকান বেশি হয়ে গেলে আল্লাহকে চিনি না, রাজনীতির সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলে আল্লাহকে চিনি না, ভুলিয়া যাই। আমাদের চিন্তাধারা এমন হয়ে যায় যে আমাদের আর কখনো মরণ হবে না, আমরা বুঝি দুনিয়াতে চিরস্থায়ী থাকবো। না না না, মরণ থেকে যত পালাও, মরণ তোমায় নিবে ঘিরে রে। যদিও আকাশ প্রাণে লাগাও সেটাও সিঁড়ি, নদী পরে নৌকা চলে ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ঠিক নি? নদীর ওপার ভাঙ্গে এবার ভাঙ্গে, এ তো নদীর খেলা রে। সকাল বেলার দনিরে তুই ফকির, সন্ধ্যা বেলা কে করে? জোরে বলেন কে করে? তুমি সকাল বেলা ধনট্ট লোক, তোমার টাকা পয়সার অভাব নাই রে ভাই, তোমার এত টাকা রাখার কোনো জায়গা নাই। তোমার টাকার গরমে তুমি মানুষকে মানুষ মনে করো না, তোমার নেতাগিরির কারণে তুমি জনগণকে মানুষ মনে করো না। জানো রে ভাই, সকাল বেলায় তুমি বড় নেতা হতে পারো, সন্ধ্যা বেলা তোমাকে
আল্লাহ তাআলা বেইজ্জতি করতে দেরি হবে না, ঠিক নেই? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? এই জন্য দোস্ত, তুমি অনেক টাকা পয়সার মালিক, সকালে অনেক টাকা পয়সা হইতে পারে, থাকতে পারে, তোমাকে চিন্তায় করে তোমার টাকা সব শেষ করে দিতে পারে 1 মিনিটে, ঠিক নেই? এই জন্য দোস্ত, সর্বদা সর্বহালাতে আমি বলি না টাকা পয়সা হইলে সমস্যা, না না, তুমি যদি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের টাকার মালিক হও, আর যদি তুমি আল্লাহকে না বলো, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, আমার বান্দাকে আমি পরীক্ষার জন্য এত টাকা দিলাম, আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য এত ক্ষমতা দিলাম রে, আমার বান্দা আমাকে ভুলে না। বান্দা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমি আমার ওই বান্দার রিজিক আরো বৃদ্ধি করিয়া দিব। এই জন্য দোস্ত, সর্বদাই সর্বহালাতে কার দাসত্ব আর গোলামি করব? আল্লাহ। জোরে বলেন, কার দাসত্ব আর গোলামি করব? আল্লাহ। কোন নেতার? জোরে বলেন, কোন নেতার? আরো জোরে বলেন, কোন নেতার? কোন ফিরের? কার করব? একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো অন্য কারো পায়ের সামনে সেজদা দেওয়া জায়েজ নাই। জোরে বলেন, আছে? এই জন্য ইবাদত করলে কার করব? আল্লাহ তাআলার করব। আল্লাহ তাআলা বলেন, বান্দা সারাদিন কষ্ট করে, সারাদিন পরিশ্রম করার পর আমি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি, আমি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি বুঝে না, আমি আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়ে না। বলেন, সারাদিন কাজ করার পর সমগ্র মানুষ যখন ঘুমাইয়া যায়, সমগ্র মানুষ যখন ঘুমাইয়া যায়, সারাটা দুনিয়া যখন স্তব্ধ হয়ে যায়, সাগরের মাছগুলো যখন নীরব হয়ে যায়, পাহাড় পর্বত গাছপালা তরুলতা যখন সব নীরব হয়ে যায় রে, আমার কিছু গোলাম সারাদিন কাজ করার পর ওই শেষ রাতে উঠিয়া আমার কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার কাছে কেন জানি মাপ চায়, আমার কাছে রে চোখের অশ্রু ছড়াইয়া আমার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, রে ও ফেরেশতারা, এই মানুষগুলো সারাদিন কাজ কর্ম করার পর আমি আল্লাহকেও ভুলে না, জানো জানো, তোমরা সাক্ষী থাকো এই কিয়ামতের দিন, যখন এই ভয়াবহ দিন, যখন কেউ কারো জন্য সুপারিশ করবে না, আমি আল্লাহ তাআলা তাদের চোখের পানির বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। জান্নাত পাইতে চাইনি, কারা কারা চাই? অনেকে হাত উঠায় না। সবাই চাই তো জান্নাত? সবাই চাই। রাসূলের সুন্নতের অনুসরণ কে কে করতে চাই? হাত উঠান, 2 হাত উঠান। রাসূলের সুন্নতের অনুসরণ কারা কারা করতে চান? সবাই। তাহলে দাঁড়িয়ে রাখেন না কেন? দাঁড়িয়ে কি রাসূলের সুন্নত না? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সুন্নতের উপর অটল থাকার তৌফিক দিয়ে দেন। আমিন। এই জন্য আমরা চেষ্টা করব সর্বদা যাতে করে আমার দ্বারা এক বিন্দু পরিমাণ শিরক না হয়, শিরক না হয়। ছোট শিরক হোক, বড় শিরক হোক, যেই কোনো শিরক যাতে করে আমার দ্বারা না হয়। আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়া কারো গোলামি করবেন, শিরক হবে। যদি বছর গোলামি করেন, ওইটা হচ্ছে টাকার জন্য, ঠিক না?
সমস্তাই, ঠিক না? ঠিক না? গোলামি বলতে কি? আদেশ করলে আদেশ পালন করবে। তবে এমন না যে বস যদি বলে নামাজ পড়া যাবে না, যদি আপনি তাদের কথা মানেন তাহলে শিরক হয়ে যাবে। বুঝে আসছে? আপনার 100% চেষ্টা থাকতে হবে আল্লাহ উপর। এই জন্য আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি ছাড়া অন্য কারো দাসত্ব আর গোলামি করবেন, এতে কি হবে? শিরক হবে। হ্যাঁ, যদি আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামির জন্য কথা বলতে চান, হক কথা বলতে চান, আপনার উপর কি আসবে? জুলুম আসবে, আপনার উপর হুমকি দুমকি আসবে। তবে যদি সহ্য করতে চান, দুনিয়ার মানুষের কাছে আপনি কালারিং হইতে পারবেন, মালিকের কাছে আপনি গ্রহণযোগ্য, মালিকের কাছে আপনি গ্রহণযোগ্য। এই জন্য চেষ্টা করবেন যে যেখানে আছেন, মানুষ যখন সময় পাবেন মানুষকে দাওয়াত দিবেন। কিসের? নামাজের দাওয়াত দিবেন। যেখানে যে অবস্থা আছে, কে রাগ করলো কে রাগ করলো না এটা দেখার বিষয় না। আপনাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য। কার গোলামির জন্য? আল্লাহ তাআলার গোলামির জন্য। পারবো তো ইনশাআল্লাহ? সবাই পারবো তো ইনশাআল্লাহ? এই জন্য এটা সব সময় করবেন। শুধু আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি করলে হবে না, রাসূলের সুন্নাহও মানতে হবে। রাসূলের সুন্নাহও মানতে হবে। রাসূলের সুন্নাহও মানতে হবে। এই জন্য নামাজ পড়া কি? জোরে বলেন। নামাজ পড়া কি? ওযু করা কি? জোরে বলেন। ওযু করা কি? কোন সুন্নাত ছাড়া ফরজ আদায় করা যাবে? জোরে বলেন। সুন্নাত ছাড়া ফরজ আদায় করা যাবে? তবে একটা মাসালা মনে করেন, একটা মাসালা শুনে রাখেন। যদি নামাজের 5 থেকে 6 মিনিট বাকি থাকে, ওই সময় আপনি ওযু করে নামাজ পড়া, ওযু করা তখন আপনার উপর ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে বলুন। কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এই জন্য এগুলো খেয়াল রাখবেন। আর আল্লাহ যেখানে যে অবস্থা থাকেন, রাসূলের সুন্নাহর উপর অটল থাকবেন। রাসূলের সুন্নাহর উপর অটল থাকবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, তৌফিক, হিম্মত দান করে এই আল্লাহ তাআলা দাসত্ব আর গোলামি এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন। আর আগামী কাল কিবার? জোরে বলুন। কিবার? এই আগামীকাল শনিবার আপনাদের মসজিদে মিটিং বসবে মাগরিবের পরে। যদি কারো সম্ভব হয়, যদি কারো সময় থাকে তাহলে বসতে পারেন, ঠিক আছে? আর একজন লোক আসছে, অনেক অসুস্থ মানুষ, অনেক অসুস্থ। ওই লোকটা আপনাদের কাছে একটু আবদার করছে। লোকটা অনেক অসুস্থ, যেহেতু আমাদের ভাই। আসলে মানুষ মসজিদে আসে কেন? কিছু সাহায্য পাওয়ার জন্য। তো সে প্রকৃত অসুস্থ। অনেকে অনেকভাবে আসে, কিন্তু সে প্রকৃত অসুস্থ, তার লজ্জাস্থানে অনেক সমস্যা। এই জন্য আপনাদের কাছে সে আবদার জানাইছে, যদি সম্ভব হয়, যদি পারেন, জোরাজোরি নেই, যদি পারেন তাহলে মসজিদের কালেকশনের পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বলছে কেউ যদি সদকা করে তাহলে আল্লাহ তাআলা তাদের বিপদ আপদ থেকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারাক্কু বালা, দান সদকা করলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করে। যদি পারেন চেষ্টা করবেন। আর মসজিদে যেহেতু এসি চলে, বাইরে ফ্যান, অনেক ব্যয়বহুল খরচ আছে। যদি সম্ভব হয় একটু বাড়াইয়া দিয়ে মসজিদে দিলে আর কোনো গুনাহ নাই। নিজে খেয়ে ফেললে টাকা শেষ, কিন্তু মসজিদে যখন দিবেন এটা আল্লাহ তাআলা আপনার আখিরাতের যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে রেখে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।